গত তাফসিরে ছিলেন কারা কারা একটু কি দেখতে পারি হাত? আলহামদুলিল্লাহ অনেকেই। আমরা কতটা আলোচনা করেছিলাম? হ্যাঁ, 12টা, 14টা, 12টা, ঠিক আছে তো? আপনারা ভুলে যান। আজকের জুমায় আলোচনা করেছি কয়টা? কারো জানা আছে? কি আলোচনা করেছি? ইব্রাহিম আলাইহিস ইসলামের আগুন থেকে যেদিন বের হলেন ওই দিন ছিল 10 মুহররম আশুরা। কয়টা হইল? 13টা। হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে যেদিন আল্লাহ কথা বলেছিলেন ওই দিন ছিল 10 মুহররম আশুরা। কয়টা হইল? আমরা এখান থেকে কথা শুরু করতে চাই। আশুরার দিন অনেক দামি। আজকে অনেকেই রোজা রেখে থাকবেন। রোজা রেখেছেন হয়তোবা, জানি না, অনেকে রাখছেন না? ইনশাল্লাহ তো রাখবেন। রাখছেন না? আলহামদুলিল্লাহ, সবাই রাখছেন দেখি তো, আলহামদুলিল্লাহ। এই চিত্রটুকু দেখলে ভাল লাগে। আল্লাহর কাছে বলবার মতো কিছু জিনিস তৈরি হয়। আসলে দেখেন, আমরা এই আশুরা রোজা না রাখলে কিছু বলার নাই কারো। আল্লাহ কিছু বলবেন না, কেন রাখলেন না? কারণ ফরজ না। এরপরেও ভালোবেসে আমরা যেতটুকুন করতে চাই, কারণ এই দুনিয়া দুটা গ্রুপ হয়ে গিয়েছে। কয়টা গ্রুপ? পুরো দুনিয়া দুটা গ্রুপ হয়ে গিয়েছে। একটা হুসাইনের পক্ষে আর একটা ইয়াজিদের পক্ষে, ঠিক কিনা বলে? দুটো গ্রুপ হয়ে গিয়েছে দুনিয়া সকল কাজে। একটা গ্রুপ সত্যের পক্ষে আর একটা গ্রুপ চলে গিয়েছে সত্যের বিপক্ষে। মনে রাখবেন, সত্য সব সময় বিজয় লাভ করে, ইসলাম সব সময় বিজিত জয়লাভ করে। হয়তো আপনাকে নিয়ে, না হয় আপনাকে ছাড়া, ইসলাম বিজয়ী হবেই ইনশাআল্লাহ। কিন্তু ইসলাম ছাড়া আপনি জিন্দেগিতেও বিজয় লাভ করতে পারবেন না। সুতরাং আপনাকে আমাকে চলার পথে মনে রাখতে হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত। আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাতকে ফলো করে দুনিয়ার যে কোনো কাজে যদি আমরা ঝাঁপিয়ে পড়ি, আমাদের মনের এই তামান্নার বিশ্বাস থাকবে আল্লাহ তাআলা আমাদেরকে একা ফেলে দিবেন না। ঠিক কিনা বলেন? আল্লাহ তো বলেছেন, যারা আমার উপরে বিশ্বাস করে, যারা আমার উপরে বিশ্বাস করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথকে অনুসরণ করে আমার হুকুম পালন করবার জন্য কোনো কাজে নেমে যায়, তাদেরকে একা ভেবো না, আমি স্বয়ং রব তাদের সাথে থাকি। সুতরাং আজকের দুনিয়ায় যারা ইয়াজিদি সৈন্যদের পক্ষ নিয়ে ইসলাম এবং মুসলমানদেরকে দুনিয়ার জমিন থেকে চিরতরে উৎখাত করে দেবার স্বপ্ন দেখে, তাদের এই স্বপ্ন ঘুমেই স্বপ্ন থেকে যাবে, জাগ্রত হয়ে কোনোদিন বাস্তবায়িত হবে না। এজন্য আপনাকে আমাকে দিন শিখতে হবে, দিনের চর্চা করতে হবে, দিনের পথে চলতে হবে। কোরআন সুন্নাহকে আমাদের স্টাডি করতে হবে, কাউন্সিলিং করতে হবে, কোরআনের প্রত্যেকটা বিষয়কে থিসিস করতে হবে, অ্যানালাইজ করতে হবে। রব কি বলতে চেয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে কি মেসেজটুকুন দিতে চেয়েছেন, আমরা ততটুকুন বুঝতে পারলাম কিনা? আমরা তো আছি শুধু মারামারি, আমরাই মারামারি, আমরাই তো শেষ। ও কাফের, ও ইহুদি, ও খ্রিস্টান, ও নাস্তিক, ও দালাল, তাহলে আর থাকলো কে? সবই তো শেষ। এজন্য এগুলো আমাদেরকে বাদ দিতে হবে। একই ছাতার নিচে থাকবার মতো মন মানসিকতা তৈরি করতে হবে। মনে রাখবেন, হাতের 5 আঙ্গুল সমান না দেখে যদি আপনি কেটে ফেলেন, কষ্টটা আপনারই হবে। কথা বুঝেননি? এজন্য সবাইকে যে একীভূত পাবেন, একচ্ছত্র মৌলিক চিন্তা চেতনায় একইভাবে যে পাবেন, এই চিন্তা করবার কোনো দরকার নাই। আপনি মনে রাখবেন,
তার চিন্তা এক, তার মনের চিন্তা এক, কথা বলার চিন্তা, কথা বলার ভাব ভাষা এক, কিন্তু আমাদের পথ অভিন্ন, আমাদের চূড়ান্ত ফায়সলা অভিন্ন। সকলের মাকসুদ একটাই, সকলের মাকসাদ একটাই, দিন শেষে রবকে সন্তুষ্ট করে জান্নাতে পৌঁছে যাওয়া। ঠিক কিনা বলেন? আমাদের সকল কাজে উদ্দেশ্য কি? না আপনাদের জান্নাতে যাওয়ার মনে হয় নিয়ত খুব বেশি নেই, খুঁজ যাইতে চান আপনারা। যারা দুনিয়ার জমিনে কাপড়ের ব্যবসা করে, ব্যবসা যদি খুব ভালো হয় এটাই তার সফলতা। যারা ভালো চাকরি করে মনে করে আমি যদি এখন চাকরি করি, আমি যদি বস হতে পারি, এটা আমার সফলতা। আমি যদি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি কলকারখানার মালিক হতে পারি, এটা আমার সফলতা। মনে রাখবেন, এগুলো আপনি সফলতা মনে করতে পারেন। রব বলেছেন আমি যদি সরিষার দানা পরিমাণ নাড়া দিই, সব সফলতা ভেঙে চুরে চুরমার হয়ে যেতে পারে। কিন্তু সবার সফলতা, সবার উদ্দেশ্য যদি থাকে, আমার লাইফের পণ আর প্রতিজ্ঞা হচ্ছে আল্লাহ পাককে সন্তুষ্ট করা, তাই যদি সফলতা হয়, তাহলে এই ব্যক্তির মতো সফল পৃথিবীতে আর কেউ নাই। সুতরাং আমাদের জীবনের একমাত্র পণ আর প্রতিজ্ঞা আর সফলতা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে আল্লাহ পাকের হুকুম পালন করা। মনে রাখবেন, আমি আবারও বলছি, আল্লাহ পাকের হুকুম পালন করতে হবে রাসূল পাকের তরিকায়। আবারও বলছি, আল্লাহর যত হুকুম আছে, আল্লাহর যত বিধান আছে, আপনি পালন করলেন রাসূলের তরিকায়, হলো না, আপনার এই পালন করা আর না করার কোনো ব্যবধান নাই। সুতরাং আপনার আল্লাহর সকল হুকুম পালন করতে হবে কার তরিকায়? সকলে বললেন না? আপনাদের কাছে কি আরো কোনো তরিকা আছে? আলাদা কিছু আছে? নাই। আমরা যত তরিকার কথাই বলি, আপনি আপনার হাতের পাথরের টুকরাকে যতই স্বর্ণ বলেন, স্বর্ণ পরীক্ষা করবার মেশিনে দেওয়ার পরে যদি দেখা যায় ওটা স্বর্ণ, তাহলে স্বর্ণ, আর না হয় তামাও তো হইতে পারে। কথা বলেন না কেন? আমার এই চলাফেরার রাস্তা আমি মনে করতেছি সঠিক, কিন্তু নাও তো হতে পারে। এর জন্য এটাকে বুঝবার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করতে হবে ইনশাআল্লাহ। আজকে আমরা কথা শুনবো, আল্লাহ পাক আমাদের কি কথাগুলো বলতেছেন, আহসানুল কাসাস, চমৎকার ঘটনা বলতেছেন, মজা নেওয়ার জন্য নয়, শিক্ষা নেওয়ার জন্যে, আমরাও যেন এগুলো করতে পারি। সুতরাং আল্লাহর সঙ্গে কথা কেমনে বলতে হয় এবং আল্লাহ কাউকে ভালোবাসলে কি কি দিতে পারেন। একজন রাস্তার ফকিরকে মা যাকে ভাসিয়ে দিয়েছে পানির মধ্যে, সাগরে, সেই সন্তানকে পানির থেকে উঠিয়ে তার জাত শত্রু, যে ব্যক্তি হত্যা করবার জন্য ঘুরে বেড়াচ্ছে মূসাকে, সেই জাত শত্রুর ঘরে আল্লাহ পাক লালন পালন করে দুনিয়ার একচ্ছত্র ক্ষমতার মালিক বানাতে পারেন কি পারেন না? এজন্য আল্লাহ চাইলে কাউকে কান ধরে গাছতলার থেকে 10 তলায় উঠাইয়া দিতে পারে, আর আল্লাহ চাইলে কাউকে 10 তলার থেকে থাবড়াইয়া বেইজ্জত করে গাছতলায় নামাইয়া দিতে পারে। এর জন্য তোমাকে আমাকে দিন শিখতে হবে একমাত্র কেবলমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনি আবার বললেন না যে হুজুর একা একা চা খাইতেছে, আমাদেরকে দিচ্ছে না। আমি অসুস্থ, শুধু অসুস্থ না, অনেক অসুস্থ, আমি অনেক বেশি। তারা তো কথা বলতেছে, বুঝতে দিচ্ছি না তো কাউকে, অনেক বেশি। কারো যদি জানা থাকে নাক কান গলার ভালো ডাক্তার, আমাকে একটু পরামর্শ দিবেন, বা সাইনোসাইটের কোনো ডাক্তার যদি কারো ভালো জানা থাকে আমাকে একটু পরামর্শ দিবেন, বলবেন নাকি আপনারা। আমার অনেক কষ্ট হচ্ছে কয়েকদিন থেকে, এই যে ধুলাবালির কারণে আমার অনেক কষ্ট হয়। যাই হোক, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল যেদিন মূসার সঙ্গে কথা বললেন, কে কথা বলছেন? আমি আপনি? কলিমুদ্দিন সলিমুদ্দিনে বল্টু কথা বলছেন আল্লাহ মূসার সঙ্গে। যেই দিন কথা বলেছেন এই দিন ছিল 10 মুহররম আশুরা। সুবহানাল্লাহ, দরকার মনে করেন। আপনারা আমাকে সাপোর্ট দিবেন। কথা এক পক্ষ থেকে হয় না, ভালোবাসা একতরফা হয় না, এটা ভালোবাসা থাকে না, এটা যায়।
ভালোবাসা হতে দুটো পক্ষ লাগে, ঠিক আছে তো? সব ঠিক বলেন তো, বাস্তবে তো পাইতেছি না। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানের পয়গম্বর সরকারে কায়নাত দো জাহানের সরদার নবী রহমত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চমৎকার করে করে কিছু ঘটনা বর্ণনা করলেন আর জানাইয়া দিলেন, পয়গম্বরে আরবি দুনিয়ার সকল মানুষের কাছে পৌঁছে দিন কথাগুলা, মানুষ যেন এখান থেকে শিক্ষা নিতে পারে। আমি আল্লাহ যদি কাউকে ভালোবাসি, তাকে রাস্তা থেকে উঠিয়ে রাজ সিংহাসনে বসিয়ে দিতে পারি, আর কেউ যদি আমার সঙ্গে বেয়াদবি করে আমার কথা শুনতে না চায়, আমি আল্লাহ তাকে দুনিয়ার জমিনে বেইজ্জত করতে পারি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মুসা আলাইহিস সালামের কথা বর্ণনা করতে গিয়ে বললেন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা পিছনের কথা বলতে যাব না, লম্বা হয়ে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্ম নেবেন, এর আগ মুহূর্তে ফেরাউন স্বপ্নে দেখলো এমন এক সন্তানের জন্ম হচ্ছে তার এলাকায়, তার দেশে। যেই সন্তান জন্ম নিলে তার অস্তিত্ব থাকবে না, তার ক্ষমতা থাকবে না, আনা রব্বুকুম লালা বলে যে পাওয়ার দেখায়, পাওয়ারও থাকবে না, দুনিয়ার জমিনে তার কোনো অস্তিত্ব থাকবে না। এই জন্যই সন্তানটাকে হত্যা করবার পরিকল্পনা করলো। স্বপ্নে দেখলো কি করা যায়, সিদ্ধান্ত নিল বনি ইসরাইলের কোন মহিলার ঘরে কোনো সন্তান জন্ম দিতে পারবে না, যারাই জন্ম দিবে তাদেরকে হত্যা করা হবে। বনি ইসরাইলের নারীরা সন্তান জন্ম দিতে লাগলেন, যাকে পায় যেখানে পায় তাদেরকে হত্যা করে, গুপ্ত হত্যা করে, প্রকাশ্য হত্যা করে, বিভিন্ন ভাবে হত্যা করতে লাগলো। এক পর্যায়ে দেখলো এভাবে যদি হত্যা করতে থাকে দাস দাসী আর খুঁজে পাবে না। ফেরাউন বুঝতে পারলো, এবার মন্ত্রী পরিষদ নিয়ে পরামর্শ করলো, আমরা শুধু ছেলেদেরকে হত্যা করব, মেয়েদেরকে বাঁচিয়ে রাখবো। দীর্ঘদিন চলে গেল, মেয়েদেরকে বাঁচিয়ে রাখা হলো দাসী বানাবার জন্য, আর ছেলেদেরকে হত্যা করতে লাগলো। দীর্ঘদিন এভাবে চলে যাওয়ার পরে দেখলো তাকে তাদের দেশে কাজকর্ম করার মতো কোনো তরুণ সন্তান খুঁজে পাওয়া যায় না, সবাইকে হত্যা করে ফেলেছে। আমার বন্ধুগণ, একটা সন্তানের ভয়ে লাখো সন্তানকে হত্যা করতেছে। আজও দুনিয়ার জমিনে এমন কোন সন্তান যদি জন্ম হয়ে যায়, দুনিয়ার জমিনে যারা ফেরাউনের মতো ক্ষমতার প্রভাব দেখায়, তাদের দুনিয়ার জমিনে অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আমার মুসলমান বন্ধুগণ, এবার ফেরাউন সিদ্ধান্ত নিল, 1 বৎসরের সন্তানকে আমরা বাঁচিয়ে রাখবো, আর 1 বৎসরের সন্তানকে আমরা হত্যা করব। যেই বৎসরে সন্তানগুলাকে বাঁচিয়ে রাখবার কথা, এই বৎসর আল্লাহ তাআলা জন্ম দিলেন মুসা আলাইহিস সালামের ভাই হযরতে হারুনকে। হযরতে হারুন জন্ম নিলেন, যেই বৎসর সন্তানকে বাঁচিয়ে দেওয়া হবে ওই বৎসরে হযরতে হারুন জন্ম নিলেন। আর যেই বৎসরে সন্তানদেরকে জবাই করে মারবার কথা, ওই বৎসরে আল্লাহ তাআলা জন্ম দিলেন যেই সন্তানকে উপলক্ষ করে এতগুলা সন্তানকে হত্যা করা হয়, সেই সন্তান হযরতে মুসা। আল্লাহু আকবার। আমরা লম্বা ঘটনার দিকে যাব না। মুসা জন্ম নিলেন। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নিয়েছেন। মুসা জন্ম নেওয়ার পরে ফেরাউনের বাহিনী ঘরে ঘরে যায়, সন্তানদেরকে হত্যা করে ফেলতে চায়। মুসার আশ্চর্য হয়ে গেলেন, আমার ঘরে ঢুকবে, আমার সন্তানটাকে হত্যা করে ফেলবে। সারাদিন কান্না করলেন। রাত্রবেলা মুসাকে কুলে নিয়ে যখন ঘুমিয়ে পড়েছেন, স্বপ্নে দেখেন কে বলতেছে, মুসার মারে, এই সন্তানকে নিয়ে আপনি কোনো টেনশন করবেন না, চিন্তা করবেন না, এই সন্তানকে নিয়ে আপনি চিন্তা করবেন না। আগামীকালকে যখন আপনার ঘরে ফেরাউনের বাহিনী সন্তান হত্যা করবার জন্য আসবে, আপনি আপনার কুলের সন্তানটাকে প্রজ্বলিত
চুলার আগুনের মধ্যে ফেলে দিবেন আপনার সন্তানকে। এরপরে যা করা লাগে স্বয়ং করবেন একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার। একটা জীবন্ত সন্তানকে অগ্নিকুণ্ডে ফেলে দেবার কথা বলছেন স্বপ্নে, একজন মা হিসাবে তা কেমনে মেনে নিতে পারেন? আগুন তো সব জ্বালিয়ে দেয়। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পরামর্শ দিচ্ছেন তাকে আগুনে ফেলে দাও। আল্লাহ বুঝতে চাচ্ছেন আমি যাকে বাঁচাতে চাই তাকে আগুন স্পর্শ করতে পারে না। আমার বন্ধুগণ, যেই কথা সেই কাজ। পরের দিন যখন ফেরাউন বাহিনী আসলো, মুসা আলাইহিস সালামের মা ইতস্তবোধ করলেন কি করবেন, স্বপ্নে যা দেখছি বাস্তব কিনা অবাস্তব জানি না, কি করব। সিদ্ধান্ত নিলেন কামার চোখের সামনে আমার সন্তানকে হত্যা করবে, তা সহ্য করতে পারি না, এর চাইতে চুলায় ফেলে দিই। চুলার ভিতরে প্রজ্বলিত করলেন, ধাউ ধাউ করে আগুন জ্বলতে লাগলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা কুল থেকে চুলার ভিতরে ফেলে দিয়ে একা একা কাঁদতেছেন। ফেরাউন বাহিনী ঘরের ভিতরে ঢুকলো, সব দিকে তালাশ করে, কোথাও কোনো জীবন্ত বাচ্চা সন্তান পেল না। একজন বলছে আসো তো যাই, সামনের দিকে যাই, পাকঘরের দিকে যাই। আরেকজন বলছে গিয়ে কোনো লাভ নাই, চুলায় তো আগুন জ্বলে, বাচ্চা কি মানুষ আগুনে ফেলে দেয়, আসলে বাচ্চাই নাই। সবাই খুঁজে খুঁজে চলে গেল। মুসা আলাইহিস সালামের মা চিৎকার করে কান্না করতে লাগলেন আর বলছেন আল্লাহ তাআলা, স্বপ্নে কি দেখেছি, কি করলাম, এক ফেরাউনের বয়ে সন্তানটাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছি, বাঁচবে কিনা। মুসা আলাইহিস সালামের মা কাঁদতে কাঁদতে যখন তিনি আগুনের কাছে গিয়েছেন, তাকাইয়া দেখেন হযরতে মুসা শিশু অবস্থায় আগুনের ভিতরে বসে বসে জান্নাতের সেব আপেল ফল নিজে হাতে নিয়ে খেলাধুলা করতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এভাবে বাঁচিয়ে দিতে পারে আপনাকে আমাকেও। হাজার 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 ষড়যন্ত্রের ভিতর থেকে তোমাকে আমাকেও আল্লাহ তাআলা চাইলে বাঁচিয়ে দিতে পারে না, পারেন না? ইনসাফ, নিজের ভিতরে আত্মবিশ্বাস রাখতে হবে, ইকিন বিশ্বাস এতেকাদ রাখতে হবে, আল্লাহ চাইলে সব পারেন। আমার বন্ধুগণ, এই ঘটনার দিকে গেলে আমি পরের ঘটনা বলতে পারবো না, আমার তো অনেক কথা বলতে হইব, এজন্য সংক্ষেপ করে দিই। বলে আপনারা জানেন আয়াত হাদিস বললে বহুত বহুত লম্বা হয়ে যাব, সংক্ষেপ করে দিই যেন আমরা সামনের কথাগুলো শুনতে পারি। আমার মুসলমান বন্ধুগণ, এবার সন্তানকে কোলে নিলেন। বাচ্চা সন্তান মায়ের চেহারার দিকে তাকিয়ে হাসতেছে। তাকাইয়া দেখলেন মুসা আলাইহিস সালামের শরীর থেকে একটা পশম জ্বলা তো দূরের কথা, তার শরীরের কাপড় পর্যন্ত আগুন লাগে না। আল্লাহু আকবার। আল্লাহ পারেন কি পারেন না? সে আল্লাহকে, আল্লাহ এত কিছু পারেন, আমরা কেন সে আল্লাহকে দিল থেকে সত্যিকার অর্থে ভালোবাসতে পারি না, বিশ্বাস করতে পারি না? আপনি কেন ভেঙে পড়েন? যুবকদেরকে বলছি, আপনি কেন হতাশ হয়ে যাও? আমার দ্বারা কিচ্ছু হবে না। আরে আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি কিছুই করতে পারবো না, আমি ব্যর্থ। আসলে তুমি ব্যর্থ নও, তুমি ব্যর্থ নও, তুমি পারবে। মনে রাখবা, চলার পথে হুচট খেয়ে পড়ে যাওয়া এটা দোষের কিছু নয়। চলার পথে যে কোনো সময় পা পিছলে পড়ে যেতে পারি, চলার পথে পা পিছলে পড়ে যাওয়া দোষের নয়, সময় মতো না উঠে দাঁড়ানোটা দোষের। কথা কি বুঝতে পেরেছি? আপনাকে আমাকে সময় মতো দাঁড়িয়ে যেতে হবে, সময় মতো দাঁড়িয়ে যেতে হবে। আপনি যদি দাঁড়িয়ে যান দেখবেন হাজারো হাজারো মানুষের ভাগ্যের পরিবর্তন হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? এজন্য আপনাকে দাঁড়াতে হবে, আমাকেই দাঁড়াতে হবে। মনে রাখবেন, কথা অনেকবার বলেছি, আপনারা ভালো করেই জানেন সিংহের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? কারো জানা আছে? বলতে পারলেন না। একটা হরিণের আর একটা সিংহের গতিবেগ ঘন্টায় 80 কিলোমিটার। 80 কিলোমিটার বেগে একটা সিংহ দৌড়াতে পারে, তার চাইতে আরো বেশি দ্রুত গতিতে দৌড়াতে পারে একটা হরিণ। কথা বুঝতে পেরেছে? তার চাইতেও দ্রুত। কথাগুলা যুবকদেরকে বলছি শোনো। একটা হরিণ যখন একটা সিংহের পাশাপাশি থাকে, যখন সিংহ তাকে খেতে চায়, তখন হরিণ দ্রুত গতিতে দৌড়ায়।
হরিণ নিজেকে চেষ্টা করে যেভাবেই হোক আমাকে সিংহ থেকে বাঁচাতে হবে, আর সিংহ চিন্তা করে রাত আর দিন যাই হোক ওকে আমাকে পেতেই হবে। কথা বুঝতে পেরেছে? দুজন দৌড়াচ্ছে, একজন নিজেকে বাঁচাবার আশায় আর একজন তার খাবার খাওয়ার আশায়। দুজন দৌড়ায়, কিন্তু সন্ধ্যার আগে আগে সিংহকে, এই হরিণকে অবশ্যই সিংহ শিকার করতে পারে। অথচ সিংহের চাইতে হরিণের গতি বেশি ছিল, তারপরেও কেমনে ধরে ফেলে? এর অর্থ হচ্ছে সিংহ, হরিণ সামনের দিকে দৌড়ায়, কিছু দূর যাওয়ার পরে পিছন দিকে তাকিয়ে দেখে সিংহ কত দূর আসছে, কত দূর সিংহ, আর সিংহের পিছন দিকে তাকাবার সময় নাই, যা আছে তো আমার সামনে। কথা বলেন নাকি? যা আছে তো আমার সামনে, পিছনে তাকাবার সময় নাই। এই জন্য হরিণ সামনে যায় আর পিছনে তাকায়, পিছনে তাকাতে তাকাতে 100 বার তাকাতে তাকাতে তার দূরত্ব কমে যায়, আর সিংহ না তাকাবার কারণে কাছাকাছি পৌঁছে যায়। কথা বুঝতে পেরেছেন? এজন্য যুবকদেরকে বলছি, ভাই তোমার পিছনের জিন্দগিতে অতীতে কি হয়েছে? তোমার অতীতের চরিত্রে স্খলন ছিল, তোমার অতীতের জিন্দগিতে অন্যায় ছিল, তোমাদের অতীতের জিন্দগিতে ব্যর্থতা ছিল, ওদিকে তাকাবার সময় নাই। তোমার ভবিষ্যৎ 100% পরিষ্কার। কথা বলেন না কেন? এখনো ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়নি, ভবিষ্যতে কোনো স্খলন আসেনি, ভবিষ্যৎ সামনে, পিছনে তাকাবার সময় নাই, সামনে দৌড়াতে থাকো, আজ না হয় কাল মঞ্জিলে মকসুদে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এর জন্য তোমাকে আমাকে স্পিরিট নিতে হবে, তোমাকে আমাকে চলতে হবে সেই স্পিরিট নিয়ে, কারণ মানুষ পৃথিবীতে বেঁচে থাকে শুধু আশায় আশায়। কি বলেন? আমাদের জিন্দগিতে যদি আশা না থাকতো সব মানুষ ব্রেনিস্ট করে মরে যেত। আশায় আছি আগামীতে এইটা হইব, আশায় আছি ভবিষ্যতে ছেলে এটা করব, আশায় আছি আমি FCPS হব, FRCS হব, MBBS হব, এরপর আমি ব্যারিস্টার হব, উকিল হব, আমি একজন এই হব সেই হব, কত চিন্তা আশায় আশায়। শেষ পর্যন্ত সব পড়ালেখার পরে দেখা যায় সানাসুর বিক্রি করতেছে। এর কারণ হচ্ছে আপনার টার্গেট আপনি ফুল করতে পারেননি। আপনার সিদ্ধান্ত ছিল দুনিয়ার চাকরি, আপনার উদ্দেশ্য ছিল দুনিয়ার চাকরি। আপনি যদি সব করার পিছনে সিদ্ধান্ত নিতেন উদ্দেশ্য একমাত্র রবকে সন্তুষ্ট করা, 100% রব আপনাকেও সন্তুষ্ট মতো কিছু দিয়ে দিতেন। কথা বলেন না কেন? এজন্য আমাদেরকে এই চিন্তার থেকে বেরিয়ে আসতে হবে। যুবকদেরকে বলছি, যারা বিভিন্ন জবের জন্য ইন্টারভিউ দিচ্ছ বারবার, আমি তোমাদেরকে বলছি, ভাই জীবন আর কয়দিনের? শুধু চাকরির জন্য কেন দৌড়াচ্ছ? অমুক বসের আন্ডারে চাকরি, তাকে তো 24 ঘন্টা কত হাজারবার সালাম দেওয়া লাগবে। আজ থেকে সিদ্ধান্ত নেও যে আমি শুধু চাকরি করব না, আমি নিজেকে তৈরি করব, আমি নিজেই চাকরি দেব ইনশাআল্লাহ। আমি চাকরি দেব। দেখবা একদিন তোমার মধ্যে উদ্যোক্তা হওয়ার মতো স্পিরিট তৈরি হয়েছে, নিজেই কিছু করতে পারবা। শুরু করো, ছোট্ট থেকে শুরু করো, একদম বিশাল কিছু হয়ে যাবে। পৃথিবীর সবাই বড় কিছু করেনি, ছোট থেকেই শুরু করে বড় করেছে। ঠিক না বলেন? যাক, কথা বলতে তো অনেক কথা। আমার বন্ধুগণ, মনে রাখবেন, আপনি ভবিষ্যতে কি করবেন আপনার বন্ধুর সাথে পরামর্শ করলে, আরে তোকে দিয়ে কিচ্ছু হবে না, এটা ভুয়া কথা, তুই জীবনে কি সফল হইতে পারবে? ভাই আমি IT সেক্টরে একটু কিছু করতে চাই, আরে ফালতু, তুই ইংলিশ বলতে পারিস না, তোর স্পিকিং ঠিক নাই, লিসনিং ঠিক নাই, রিডিং নাই, রাইটিং নাই, তোকে দিয়ে এই কাজ হবে? ইম্পসিবল, নো, বাদ। আরেকজনের সাথে পরামর্শ, তো খাইছে রে বাবা, তুই তো বাপ দাদার সম্পত্তি বিক্রি করবে, তোর দিয়ে কিছু হবে না। আপনি চিন্তা করলেন আমার দিয়ে আর কিচ্ছু হবে না। এই যে আপনার ভিতরে যে জীবন্ত স্পিরিট ছিল, বন্ধুদের পরামর্শে তা নষ্ট করে ফেলেছেন। মনে রাখবেন, সবাই আপনার পিছনের কাপড় ধরে টানবে, সবাই আপনার সমালোচনা করেছে। একদিন আপনি প্রতিষ্ঠিত হয়ে যান, সবাই বলবে আমি না কইছিলাম তুই একদিন পারবে। কথা কয় নাকি? অথচ হে কোনোদিনই কয় না এই কথা, আমি না কইছিলাম তোর দিনটা হইব। এই জন্য ওই দিন সবাইকে পাবেন, সুখের দিনে সবাইকে কাছে পাবেন, দুঃখের দিনে পাবেন একজনকে। তিনি কে? আওয়াজ করে বলেন, তিনি কে? দুঃখের দিনে যে রব কাছে ছিল, সুখের দিনে তাকে ভুলে যেও না, সে তোমার জন্য আরো বেশি কিছু রেখে দিবে ইনশাআল্লাহ। অনেক কথা তো বলতে চাই, কিন্তু সময় আমাদেরকে দিচ্ছে না।
আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? একটু হাত দেখান তো কার কার কষ্ট হচ্ছে না? হচ্ছে না বলছি। মাশাআল্লাহ, অনেকের, সবার কষ্ট। বেশি সময় কথা বলবো না ইনশাআল্লাহ, বেশি কষ্ট দেব না আপনাদেরকে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এবার মুসা আলাইহিস সালামের মা স্বপ্নে দেখলেন কে যেন বলছে, মুসার মারে, ও মুসার মা, সন্তান নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। এই সন্তানটাকে আমি আল্লাহ ভবিষ্যতের জন্য জাতির রাহবার বানাতে চাই। ঘুম থেকে উঠে গেলেন, কে যেন বলছে নদীতে বসিয়ে দাও সন্তানকে। গভীর রাত্রে স্বপ্নে দেখলেন, ঘুম থেকে উঠলেন, নৌকা পাবেন কোথায়, মিস্ত্রি পাবেন কোথায়, কি দিয়ে নৌকা বানাবেন? মা যখন ঘরের বাহিরে হাঁটাহাঁটি করলেন, হঠাৎ করে তাকাইয়া দেখেন ঘরের আঙ্গিনায়, উঠানে, আপনারা কি বলেন? উঠানেই তো বলেন। ঘরের আঙ্গিনায়, উঠানে, লম্বা জুব্বা পরা, মাথায় পাগড়ি পরা, কাদের মধ্যে একটা বস্তা নিছে, কাদের মধ্যে একটা বস্তা নিয়ে একজন মিস্ত্রি উঠানের মধ্যে হাঁটাহাঁটি করতেছে। জিজ্ঞেস করলেন, তুমি কে? আমি মিস্ত্রি, নৌকা বানাই, আমি সিন্দুক বানাই, নৌকা বানাই, সব আমি বানাই। মুসা আলাইহিস সালামের মা চিন্তা করলেন, আমি তো সিন্দুক বানাতে চাই। ও দেখতেছি আমার বাড়িতে হাঁটাহাঁটি করে, এমন চেহারার কোন মিস্ত্রি তো জিন্দেগিতে দেখলাম না। মিস্ত্রি বলছে, আম্মা জান আপনি কি চান? বাবারে, আমি একটা সিন্দুক বানাতে চাই, স্পেশাল সিন্দুক বানাতে চাই, কিন্তু তোমাকে দিয়ে আমি কেমনে বানাবো? মিস্ত্রি বলছে, আম্মা জান কি রাখবেন সিন্দুকে? স্বর্ণ নাকি রূপা নাকি কি রাখবেন? সোনা চাঁদি বলেন। মহিলা বলতেছেন, বাবা এমন জিনিস রাখতে চাই, তোমার কাছে কেমনে খুলে বলি? তুমি আবার কে? আমি তো চিনি না। তুমি যদি ফেরাউনের কোন গোয়েন্দা হও তাইলে তো ঝামেলা। কানে কানে মিস্ত্রি গিয়ে বলছে, আম্মা জান আমি ফেরাউনের কোন গোয়েন্দা না, আমি হলাম আল্লাহ পাকের প্রেরিত ফেরেশতা জিবরাইল। আল্লাহু আকবার। তো জিবরাইল, তোমার অবস্থা এমন কেন? এই যে বস্তা নিয়ে ঘুরতেছো, এটার ভিতরে কি? ওইটার ভিতরে আছে হাতুড়ি। আর কি কি লাগে? হাতুড়ি লাগে, হ্যাঁ, লোহা, করাত, এগুলাই। কথা তো ঠিক আছে, আমি তো একটা এই সিন্দুক বানাতে চাই, আমার একটা ছেলে আছে, নাম রাখছি মুসা, এই ছেলেটার এটার ভিতরে ঢুকাইয়া বাসায় দিতে চাই। জিবরাইল বলতেছে মনে মনে, এই কাজ তো আল্লাহ আমার দিয়েই পাঠাইস। সুবহানাল্লাহ বললেন না? কই এই কাজের জন্য তো আমি পারফেক্ট, আমি খুব ভালো গোপনীয়তার সাথে এমন সিন্দুক বানিয়ে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, কি কি দেয়া লাগবে? কই কাঠ দেন। হযরত মুসা আলাইহিস সালামের মা কাঠ দিতে লাগলেন আর তাকাতে লাগলেন। তাকাইয়া দেখেন ওই মিস্ত্রি দুইটা কাঠ একত্রিত করে মুখ থেকে তুতু লালা বের করে লাগাইয়া দেয়, সাথে সাথে দুইটা কাঠ সুন্দর করে জয়েন হয়ে যায়, সুন্দর একটা সিন্দুক হয়ে গেল। এবার জিবরিল আমিন বলছেন, আম্মা জান আপনার সন্তানকে নিয়ে আসেন, এর ভিতরে শুইয়ে দিতে হবে। হযরতে মুসা আলাইহিস সালামের মা মুসাকে নিয়ে আসলেন, সিন্দুকে রেখে দিতে চান। জিবরিল আমিন বলছেন, আমার খুলে দেন। আল্লাহ ডাক দিয়ে বলছেন, জিবরাইল রে, খবরদার বলে দিলাম, আজ তুমি যাকে শিশু মুসা বলেছিল, ভবিষ্যতে সে আমার বন্ধু হবে, এই বনি ইসরাইলের নবী এবং রাসূল হবে। খবরদার, তোমার হাতে আমার বন্ধুকে নিবা, হাতকে শক্ত করতে পারবে না, তোমার হাতকে নরম করে আমার বন্ধুকে তোমার কোলে উঠাইয়া না। আল্লাহু আকবার। একটা শিশু মানুষ, তাকে আল্লাহ তাআলা কত ভালোবাসতেছেন। জিবরিল আমিনকে বলছে, খবরদার, ও আমার বন্ধু, কষ্ট দেওয়া যাবে না। আল্লাহর কাছে হযরতে জিবরাইল বলছেন, আল্লাহ, বাচ্চা মানুষ, কয়েকদিন মাত্র বয়স, ওকে এখানে রাখলেই তো কান্না শুরু করবে। আল্লাহ বলেন, মুসা, জিবরিল আমিন চিন্তার কারণ নাই, একটু পিছন দিকে তাকাও। জিবরিল আমিন পিছন দিকে তাকায় দেখেন দুইজন রহমতের ফেরেশতা জান্নাত থেকে বাচ্চাদের বিছানা নিয়ে হাজির। এত আসতে বললেন? হযরতে জিবরিল আমিন সিন্দুকের ভিতরে বিছানা বিছাইয়া দিলেন। আল্লাহ, ও তো কাঁদবে। আল্লাহ বলছেন, জিবরাইল মার কুলে দাও।
আর মাকে বলো ওই সিন্ধুকের ভিতরে বিছানা রাখতে। মা যখন মুসা আলাইহিস সালামকে সিন্ধুকে রাখছে, রাখতে দেরি, হযরত মুসা ঘুমাইতে দেরি নেই, ঘুমায় গেছেন। দরজাটা লাগাইয়া নদীতে ছেড়ে দিয়েছেন। কার ভয়ে? সবাই বললেন না কার ভয়ে? এই ঘটনা তো বিশাল। ফেরানোর ভাবে ছেড়ে দিলেন। পানি যায় এদিকে আর সিন্ধুক যায় এদিকে। মা সুবহানাল্লাহ নাই। মুসা আলাইহিস সালামের এক বোন ছিল, সে জঙ্গলে গিয়ে দেখতেছে বিষয়টা কি, দেখি তো কই যায় কই যায় কই যায়। আস্তে আস্তে যাইতে যাইতে সিন্ধুক গিয়া লাগছে ফেরাউনের ঘাটে। কার ঘাটে? যে আপনারা বলেন যেখানে বাঘের ভয় সেখানেই রাত্র হয়। যে ফেরাউনের ভয়ে এত কার্যক্রম, শেষ পর্যন্ত সেই ফেরাউনের ঘাটে। আল্লাহ বলছেন, ফেরাউন আমি বাঁচাতে চাই, পারলে তুই কিছু কর। এখানে দুটা, কেউ বলছেন ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়ার দাসী, আর কেউ বলেছেন তার একটা মেয়ে ছিল পালক, সেই মেয়েটার দাসী পানি নেওয়ার জন্য আসছে। এসে দেখতে চমৎকার একটা সিন্ধুক, কিন্তু সিন্ধুকের কাজের অবকাঠামোতে মনে হয় এই দেশের কোনো মিস্ত্রি কাজ করেনি। কারণ এই দেশের মিস্ত্রি কাজ করলে তো কাঠের মধ্যে দাগ দুগ থাকার কথা, ফরমালিন দেওয়ার কথা, সেগুন কাঠ বইলা কলা গাছও ঢুকিয়ে দিতে পারে। কথা বলেন না কেন? এগুলো করেনি, মাঝে মাঝে করে, কিন্তু কাঠ তো দেখা যায় চমৎকার, একবারে ফিনিশিং। এটা কোন দেশের মিস্ত্রি কাজটা করলো? এক পর্যায়ে তারা চিন্তা করলো নিশ্চয় এটা বাদশার বাড়ি থেকে, বিদেশ থেকে কোনো হয়তো সিন্ধুক ছিল, চুরেরা নিয়ে যাওয়ার সময় ফেলে গেছে এখানে। তারা দুইজন চিন্তা করলো এটা কি করা যায়। একজন বলছে এখানে খুলি, আরেকজন বলছে খোলার পরে যদি স্বর্ণরূপ কিছু পাই তাইলে তো ওগুলো মারামারি হবে, এক কাজ কর ওগুলা নিয়ে আমরা আসিয়ার সামনে গিয়ে খুলবো। আল্লাহ তাআলা আগে থেকেই আসিয়ার দিলের ভিতরে মুসাকে দেখলেই যেন ভালোবাসা তৈরি হয় এমন দরদ ঢেলে দিয়েছে। কারণ আল্লাহ তাআলা রাসূল পাক হাদিসে বলছেন, আল্লাহ হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, আমি যাকে ভালোবাসি, আমি জিবরিল আমিনকে বলি আমি তাকে ভালোবাসি, জিবরাইলকে বলি জিবরাইল তুমি পুরো আসমানে ফেরেশতাদেরকে বলে দাও আমি তাকে ভালোবাসি, পুরো দুনিয়া পাবলিককে বলে দাও আমি তাকে ভালোবাসি, পাবলিক যেন তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। হযরতে আসিয়ার সামনে সংক্ষেপ করে বললাম, সিন্ধুকটা খুলে দেওয়া হলো। কি মনে করে? বিশাল সম্পত্তি মনে করে। আসিয়া যখন সিন্ধুকটা খুলছেন, মুসা আলাইহিস সালাম কোথায় ছিলেন? কি করতেছিলেন? ঘুমাইতেছিলেন। আল্লাহ বলেন, মুসা কতক্ষণ ঘুমাইবা? জাগা মতোই তো আইছো, যে তোমারে মারতে চায় তার বাড়িতে নিয়ে আসছি, তুমি একটু তাকাও আর আসিয়ার দিকে মুস্কি হাসি দাও। হযরতে আসিয়া যখন সিন্ধুকের মুখটা খুলছেন, খোলার সাথে সাথে দেখে এর ভিতরে চমৎকার জান্নাতি এক ফেরেশতার মতো একটা বাচ্চা দেখা যায়। তিনি বলছেন আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, এটাই তো খুঁজতেছি, এমন বাচ্চা তো দরকার, কিন্তু বাচ্চা তো লালন পালন করা যাবে না। আস্তে আস্তে করে গেলেন ফেরাউনের কাছে, বল শোনেন আমি আসি আপনার কাছে, জীবনে কিছু চাইছি? না। জীবনে কোনো জিনিসের আবদার করছি? জিন্দিগি তো না। আমি আপনার কাছে আজকে একটা জিনিসের আবদার করবো, আপনি ফিরিয়ে দিবেন না। আসিয়া বলো কি বলতে চাও? কোনোদিন ফিরিয়ে দেব না। আমি একটা ছেলে লালন পালন করতে চাই, এটা খবরদার, এটা জিন্দিগি তো হবে না, বাচ্চা লালন পালন করতে পারবা না। না, সিন্ধুকের ভিতরে একটা বাচ্চা পাইলাম, দেখতে খারাপ না, অনেক ভাল লাগে, আপনার দেখলেও ভাল লাগবে, এই ছেলেটাকে লালন পালন করলে কেমন? চলো যাই। সিন্ধুক দেখার পরে আসিয়া না, এটার ভিতরে আবার দুশ্মন হইতে পারে। আসিয়া বলতেছেন দেখেন আপনার দেশের মিস্ত্রি যেভাবে সিন্ধুক বানায় আর এই সিন্ধুক কিন্তু এক না, আমার মনে হয় বিদেশ থেকে কোন দেশের সিন্ধুক এখানে আসছে। সুতরাং আপনার দেশের বাচ্চা তো আপনি স্বপ্নে দেখছেন, বিদেশের বাচ্চা তো আর দেখেন নাই। সুবহানাল্লাহ বলেন না। সুতরাং এই বাচ্চা লালন পালন করতে তো আপত্তি নেই। কয় বাচ্চাটা সিন্ধুকটার মুখ হলো, আল্লাহ বলছেন মুসা আগের চাইতে আর একটু স্মার্ট হওয়া লাগবে, হাসিটা একটু সুন্দর করে দেওয়া লাগবে। তো দেখো না যখন ফেরাউন খুলছে,
হযরতে মুসা আলাইহিস সালাম চমৎকার একটা হাসি দিয়েছেন। ফেরাউন বলছে, আসিয়া এইটাই আমার বাচ্চা, এরই লালন পালন করা লাগবে। আল্লাহু আকবার। আল্লাহকে বুঝছি তুই এটাই লালন পালন করবি, এরে দিয়ে তোরে থাবড়াম। ঠিক কিনা বলেন? আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে পারে। ফেরাউন বলছে, আসিয়া কোনো কথাবার্তা নাই, এই ছেলেরা আমার কুলে দাও, এটি আমার ছেলে, রাত দরবারে বলে দেও আমার ছেলের আকিকা করা হবে। মুসা ইসলামের বোন তো সব দেখতেছে না, গোপনে গোপনে সব দেখতেছে। কয় আল্লাহ, যে বেচারা আমার ভাইরে মারতো হেদিকে কুলে নিয়ে এখন মুস্কি হাসি দেয়, কিছুই তো বুঝতেছি না কি হচ্ছে। সব করতেছেন কে? আল্লাহ বুঝাতে চাইলেন এই দুনিয়ার জমিন থেকে কৌশল করে তোমরা মূসাকে হত্যা করতে চাইলে, আর আমি কৌশল করে তোর ঘরেই মূসাকে বড় করতে চাইলাম। কৌশলটা কার? আল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ মুসা আলাইহিস সালামের দিলের ভিতরে ঢুকাই দিলেন, ফেরাউন যখন তোমারে কুলে নিবে তুমি এমন ওয়া ওয়া করে কান্না শুরু করবা, এটা বন্ধই করবা না। ফেরাউন যখন কুলে নিছে তখন কাঁদতেছে মুসা, কান্না তো বন্ধ করে না। এখন মহাবিপদে, বাচ্চার তো কান্না বন্ধ করা যায় না। ফেরাউন বলছে, আসিয়া আমার রাজ দরবারে ঘোষণা করো যত মহিলা আছে সবাইকে বলো আমার বাচ্চাকে দুধ পান করাইতে, যার দুধ পান করবে তার আমি পুরস্কার দিব। যেই কথা সেই কাজ। যেই বেচারারে মারতে চায় এখন এরে বাঁচাবার জন্য পুরস্কার দেয়। বুঝতেছেন না কিছু আপনারা? যাকে মারবার জন্য এত আয়োজন, এখন তাকে বাঁচাবার জন্য দেয় পুরস্কার। করছেন বিষয়টাকে? সব রাজ দরবারের মহিলাদের হাজির করা হইল। ফেরাউন হযরত মুসা ইসলামের বোন সব দেখতেছে। আল্লাহ বলছেন, মুসা যার স্তনের বুটাই মুখে এনেও দুধ পান করতে পারবা না, কিন্তু শুধু কানবা, যত ইচ্ছা তত সাউন্ড দিতে পারো, সাউন্ড বেশি দিবা। এখন তো মুসার কান্নাই বন্ধ করা যায় না, চিৎকার। ফেরাউন তো পুরো পাগল, রাজ দরবারে সব কাজ কারবার বন্ধ। আমার বাচ্চা তো বাঁচাই তুইব, বাঁচাবার জন্য পাগল। আমার বন্ধুগণ, এমন সময় হযরত মুসার বোন বলছেন, ফেরাউন আমার কাছে এক মহিলার সংবাদ আছে, এই মহিলার দুধ এই দেশের বহুত ছেলে পান করেছে, কেউ কান্না করেনি। আমার মন বলছে এই ছেলেটা ওই মহিলার দুধ পান করতে পারে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাইয়া দিলেন, মুসারে তোমার মা যখন তোমাকে ফেলে দেয় আমার কাছে দোয়া করে বলেছিল, আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা সন্তানটাকে ফেরাউনের ভয়ে নদীতে ফেলে দিলাম, আল্লাহ তুমি আমার সন্তানটাকে আবার আমার কোলে তুমি উঠাইয়া দিবা। মুসা আমি ওয়াদা দিয়েছি তোমাকে তোমার মায়ের কোলে উঠাইয়া দিব। এই মুহূর্তে আমি আল্লাহ কৌশল করে তোমার মাকে ফেরাউনের বাড়িতে আমি আনতে চাই এবং তোমাকে তোমার মায়ের কোলে লালিত পালিত করতে চাই। আল্লাহু আকবার। দুশমনের বাড়িতে এখন রাজ দরবারের খাবার দাবার চলবে। চিন্তা করেন আল্লাহকে কৌশল। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বারবার আয়াত বলি, আমার আল্লাহ বললেন, ওয়া মাকারু ওয়া মাকারা আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওরা যত কৌশল করে দিনকে মুছে দেওয়ার জন্য, ওরা জানে না আমার কৌশল তাদের চাইতে আরো 1000 গুণ বড়। কোন ঠিক কিনা? ফেরাউন বলছে, মেয়ে তুমি কি ওই মহিলার চিনো? আমি চিনি তো। বলতেছে না নিজের মা, বলতেছে না মুসার মা, বলতেছে এক মহিলা। যাও তাড়াতাড়ি নিয়ে আসো। মুসা ইসলামের মার কাছে গিয়ে মেয়ে বলছে, আম্মা জান ফেরাউন আমার বাইরে লালন পালন করার জন্য পাগল হয়ে গেছে, তাড়াতাড়ি তার বাড়িতে চলো তোমারে নিয়ে যাই। লম্বা কথা নিয়ে আসছে। আল্লাহ বলছেন, মুসা মারে দেখেই কান্না বন্ধ করতে পারবা না, একটু জোরে কানবা। তাহলে ফেরাউন বহুত বড় ফেরাউন,
কবে কি রে, এত মহিলার কুলে গেল, কানলো, আর এই মহিলার কুলে গিয়ে কান্দে না, এখানে কিছু কাহিনী আছে, তোমারেও মারবে মারেও মারবে, সুতরাং কান্নাটা একটু স্পিরিট দিবা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কত কৌশল করে তার বান্দাকে বাঁচিয়ে দিতে চায়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আমার বন্ধুগণ, মুসা ইসলামের মা মুসা ইসলামকে কুলে নিলেন। আল্লাহ বলছেন মুসা ইসলামের মা, বাচ্চারে কাছে পেয়ে কাঁদতে পারবে না, সাবধান, ফেরাউন মারাত্মক চালাক। মুসার মা সন্তান কুলে নিলেন। ফেরাউন বলছে কুলে নিয়ে বৈশা থেকে লাভ নাই, তাড়াতাড়ি আমার বাচ্চাটারে বাঁচাও। কে কার বাচ্চারে বাঁচাইবার ওয়াজ করতেছে চিন্তা করেন। মুসা ইসলামের মা বলছেন, দেখেন ফেরাউন, আমি আপনার এই সন্তানকে দুধ পান করাতে পারি, যদি পান করে বিনিময়ে আপনি কি দিবেন? আগে পান করান না। কয় না, বহুত বাচ্চা আমার দুধ পান করে মানুষ হয়েছে, আপনি বলেন আমারে বিনিময় কি দিবেন? যা চাইবেন তাই দিন, আগে আপনি একবার দেখেন খায় কিনা। মুসা ইসলামকে আল্লাহ বলছেন, মা মুখে দিলি একটু খাইও। মুসা ইসলামের মা যখন তার স্তনের বুটা মুখে দিয়েছে, হযরতে মুসা দুধ পান করতে শুরু করেছে। মা বলছেন, আপনার বাচ্চারা নেন, আমি ফিরি ফিরি খাওয়াইতে পারতাম না। মুসা, ফেরাউন বলতেছে, তোমার পায়ে ধরি, আমি বাদশা আর তুমি প্রজা, আমার বাচ্চাটারে বাঁচাও। আমার শর্ত আছে। সব শর্ত মানি। এক নম্বর শর্ত হইল গিয়ে আপনার বাড়িতে আমাকে আলাদা একটা বাসা থাকবার দিতে হইব। দিলাম। আমার সাথে আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, এদেরকেও থাকবার ব্যবস্থা দিতে হইব। তাও দিলাম। আমার ডিস্টার্ব করা যাবে না। তাও করলাম। ওই বাচ্চাটারে সবসময় আমার কুলে দিয়ে রাখতে হইব, আমি দুধ পান করাবো। তাও করলাম। সুবহানাল্লাহ বললেন না? সব করি, এরপরে বাঁচাইয়া দাও। মুসা ইসলামের মা সব শর্ত যখন পালন করতে রাজি, মুসার মা মুসাকে কুলে নিছেন, বাচ্চা দুধ পান করে ঘুমায় গেছে। ফেরাউন কয়, আর কোনো কথা নাই, রাজ দরবারে ঘোষণা করো আমার ছেলের এখন আকিকার দরকার, আমার ছেলে আছে, আমার পরে রাজ সিংহাসনে বসবে। চিন্তা করছেন আল্লাহ কেমনে কাকে বাঁচাতে চায়। তো লম্বা কথা, শেষ পর্যন্ত সংক্ষেপ, মুসা ইসলাম বড় হলেন। কি হলেন? বড় হলেন, একটু একটু বড় হলেন। এই ঘটনা তো আপনারা জানেন। মুসা ইসলামকে ফেরাউন ঘরে গিয়ে বলছে, আসিয়া তুমি তো বাচ্চা পাইয়া আমার সব ভুলে গেছো, বাচ্চাটারে একবার আমার কুলে দেও না। আসিয়ার কুল থেকে ফেরাউন যখন মুসা ইসলামরে কুলে নিছে, হযরতে মুসা ইসলাম হাত ঘুরিয়ে দিছে এক থাপড়া, এক থাপ্পড় খাইয়া মুসারে ফালাইয়া ফেরাউন আরেক দিকে পড়ছে। আসিয়া, এটাই কিন্তু আমার শত্রু। এইভাবে কোন মানুষ থাপ্পড় দিতে পারে? এটার ওজন তো কমপক্ষে 100 মণ হইতে পারে। আসিয়া কয়, আপনি কি পাগল হয়েছেন? এটা ছোট্ট বাচ্চা মানুষ, হাঁটা চলা চিনে না, আর আপনি থাপ্পড় খায় আপনি কি উল্টা? বাচ্চা কি গুলা ছিঁড়ে? আসিয়া, বাচ্চা তো ছোট ঠিক আছে, থাপ্পড়টা তো ভুলার মতো না, মারাত্মক। এর কেমনে বলতে পারে? না, আমি এটারে ছাড়তাম না, আমি এটারে পরীক্ষা করব। হযরতে মুসা ইসলামকে ফেরাউন পরীক্ষা করবার জন্য কয়েকটা রওয়ায়াত, কে বলেছেন মিষ্টি মানে খুরমা, খেজুর, আর এক চাইতে স্বর্ণ, কেউ বলেছেন স্বর্ণ আর আগুন, সামনে দিয়া মুসাকে ছেড়ে দিয়েছে। দেখি মুসা তা কি ধরে। আগুন যদি ধরে বুঝবো সে চিনে না, স্বর্ণ বা খেজুর যদি ধরে বুঝবো সব বুঝে, এটা মাইরে ফেলাম। আসিয়া বলছেন, আপনি তো একটা বাজে লোক, বাচ্চারে পরীক্ষা করা যাক না, সব ভুলে যাইতে পারি, থাপ্পড় এটা ভুলবার মতো না, এটা মারাত্মক জিনিস যে মায়ের দিছে আমার। আল্লাহ কয়ে সামনে আরো বহুত মায়ের বাকি আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ চাইলে ভাবি বাঁচিয়ে দিতে পারে। আমার বন্ধুগণ, হযরতে মুসা ইসলামকে পরীক্ষা করতেছে, তো মুসা ইসলাম স্বভাবতই স্বর্ণ এবং খাবার দেখছে, এদিকে তার হাত যায়, ধরে ফেলবে। আল্লাহ বলছেন, জিব্রাইল কই তুমি? মুসা যে কাম গড়াইতেছে, যদি হাত দে স্বর্ণে বা খেজুরে তো ফেরাউন মাইরে ফেলাইব, তাড়াতাড়ি যাও, এর হাত টেনে নিয়ে আগুনে ঢুকাই দিয়ে বাইর করে নেন। জিবরিল আমিন এসে মুসার হাতকে যখন আগুনে লাগাইছেন, আর আগুন দিলে কি ঠান্ডা লাগে না গরম লাগে? মুসা ইসলাম চিৎকার দিয়ে জিব্বায় দিছে। এই জিব্বাটা একটু পুড়া পুড়া, কোনো কোনো ইতিহাসে পাওয়া যায়। এই যে মুসা ইসলাম কথা বলতে তুতলায়, মনে আছে রে আপনাদের? এই যে
পুড়ে গেছে। ফেরাউনকে আসি এক ধাক্কা দিয়ে ফালাইয়া মুসা আলাইহিস কুলে নিয়ে বলছেন, আপনি তো আসলেই জালিম, বাচ্চাকে পরীক্ষা করতে মুখ পুড়ে ফেলাইতেছেন। আসলেই তো ঠিক, বাচ্চা তো আগুন ছিনে না, খেজুর ছিনে না, থাপ্পড় দিল কেমনে? এ তো মহা বিপদে পড়ছে। সব ঠিক, থাপ্পড় দিল কেমনে এত জোরে? আমার বন্ধুগণ, যাই হোক, এক পর্যায়ে হযরতে মুসা ইসলাম বড় হলেন। সংক্ষেপ, ফেরাউনের বাড়িতে থাকলেন, খাইলেন। একদিন গিয়ে দেখলেন ফেরাউনের বাবুর্চি অথবা তার কর্মচারী আর বনি ইসরাইলের কেউ, কিবতি আর বনি ইসরাইল, দুইজন মারামারি করতেছে। মুসার তো স্বভাবতই ফেরাউনের বাহিনীরে দেখতে পারে না। দুইজন যখন মারামারি করতেছে, এর ভাঙ্গাবার জন্য একটা থাপ্পড় দিছে। থাপ্পড় দিছে, এক থাপড়া মরে গেছে। মুসার থাপ্পড় চিন্তা করছেন না আপনারা? মরে গিয়েছে, কারণ ফেরাউন ছোটবেলা থাপ্পড় খাইয়া এখনো ভুলতে পারে না। তার ওই বেচারা থাপ্পড় খেয়ে পড়ে গিয়েছে, মরেই গেছে। মুসা আলাইহিস সালাম বুঝলেন ব্যাপার এখন তো খারাপ, ফেরাউন যদি জানতে পারে এই ঘটনা আমি ঘটাইছি, আমারে মেরে ফেলবে। তিনি রাত্রবেলা চলে গেলেন, এই ছেড়ে দিলেন মিশর। রাত্র হাঁটতে লাগলেন, হাঁটতে 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 চলে গেলেন মাদিয়ান বা মাদাইন। যাওয়ার পরে বিকেল বেলা তিনি দেখেন দুইটা ছোট্ট ছোট্ট মেয়ে, ছোট্ট না মোটামুটি এক পর্যায়ের দুজন মেয়ে তার উটকে, তার পশুকে পানি পান করাবার জন্যে আসছে, কিন্তু কূপের মুখটা বন্ধ। এখানে সে দেখলো কয়েকজন যুবক এসছে, কূপের মুখ খুলেছে, তাদের পশুকে পানি পান করিয়ে আবার আগের মতো লাগিয়ে চলে গিয়েছে। এই মেয়েদের পশুকে তারা পানি পান করায়নি। দুইটা মেয়ে অনেক টানাটানি করছে, কিন্তু কূপের মুখটা খুলতে পারেনি। হযরতে মুসা আলাইহিস সালাম দূর থেকে দেখলেন, পর্দাও সরায় না, আর তার ছাগল, তার এই পশুগুলো কষ্ট পাচ্ছে। মুসা আলাইহিস সালাম কাছে গেলেন, হাত দিয়ে টান দিলেন, কূপের মুখ থেকে ডাকনা সরাইয়া দিলেন। তারা তাকায় দেখি এটা ছোট মানুষ, এত শক্তি কুত্তি গাইল। বাচ্চা তাদের সব পশু পাখিকে ইচ্ছে মতো পানি পান করাইয়া আরো কিছু পানির মশক সাথে নিয়া বাড়িতে চলে যাচ্ছে। সন্ধ্যা হয়ে গিয়েছে, ওই দিন বাড়িতে ফিরতে দেরি হয়েছে। মুসা আলাইহিস সালাম গাছের ঘোড়ায় বসে বসে একা একা চিন্তা করতেছেন, এখন যাব কোথায়? আর এই দুই মেয়ে ছিল হযরতে শুআইব আলাইহিস সালামের দুই মেয়ে। তারা বাপের কাছে গিয়ে বলছে, আব্বা জান, দেরি হওয়ার উজর খাহি, আজকে আমরা আমাদের পশুকে পানি পান করাতে পারিনি, কেউ আমাদেরকে সুযোগ দেয়নি। কিন্তু একটা জওয়ান, একটা তরুণ এক হাত দিয়ে টান দিয়ে কূপের মুখ থেকে ডাকনা সরিয়ে আমাদের পশুদেরকে পানি পান করিয়েছে। দেখতে অনেক ভালো মনে হলো, পর্দার কারণে আমাদের দিকে তাকায়নি, আমাদের দিকে চোখও উঠায়নি, গাছের নিচে বসে আছে। আব্বা, আমাদের তো অনেক পশু, আমাদের তো একজন কর্মচারীর দরকার, আমার মনে হয় ছেলেটা খারাপ হবে না। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলছেন, মুসা, এখন তোমাকে থাকবার একটা ব্যবস্থা করে দিচ্ছি। মুসা আলাইহিস সালামকে এই দুই মেয়ে শুআইব আলাইহিস সালাম পাঠালেন, যাও তোমরা ওই ছেলেটাকে নিয়ে আসো। মুসা আলাইহিস সালাম দুই মেয়েকে দেখলেন, তারা এসে বলছে আমাদের বাপ পাঠিয়েছেন, আসেন। তিনি দেখলেন দুই মেয়ে পিছনে, তাকে সামনে হাঁটতে বলতেছে, মানে পর্দার কারণে। বাড়িতে পৌঁছলেন, সালাম বিনিময় হলো। তিনি বললেন, তোমার নাম কি, পরিচয় কি, সব বললেন। এরপরে বললেন, বাবা তুমি আমার বাড়িতে আসছো, আমার বাড়িতে যদি থাকো 10-12 বছর যদি কর্মচারীর কাজ করো, আর তুমি ইনসাফ, ইখলাস এবং আমানতদারি যদি ঠিক রাখতে পারো, আমি হযরতে শুআইব আল্লাহর পয়গম্বর, আমি কথা দিলাম আমার মেয়ে সাফুরাকে তোমার কাছে বিয়ে দিব। হযরতে মুসা আলাইহিস সালাম দীর্ঘদিন কাজ করলেন শ্বশুর বাড়ি, আমানত ঠিক রাখলেন, শুআইব আলাইহিস সালাম বিয়ে দিলেন। সংক্ষেপ, বিয়ে দিলেন, বাচ্চা কাচ্চা হইল। মনে আসলো আর কতদিন এভাবে শ্বশুর বাড়ি ঘর জামাই, কি জামাই? আপনারা কেউ আসেননি এখানে ঘর জামাই? থাকলে থাকেন, সমস্যা কি? হযরতে মুসা আলাইহিস সালাম আর কতদিন থাকবেন এভাবে? চিন্তা করলেন এখন নিজের বাড়িতে যাই। বাচ্চা কাচ্চা সাথে নিয়ে, গর্ভবতী স্ত্রী, প্রেগনেন্ট স্ত্রীকে সাথে নিয়ে মনের ইচ্ছায়
ছুটলেন আবার 10-12 বৎসর পরে। কোথায়? মিশরের দিকে ছুটলেন, মাদিয়ান বা মাদাইন থেকে। এখানে আমাদের আলোচনা, কিন্তু রাত্র হচ্ছে 10:30, মাত্র আইলাম জায়গা মতো। আমার মুসলমান বন্ধুগণ, গভীর রাত্র, অন্ধকার। হযরতে মুসা আলাইহিস সালাম সন্তান নিয়ে, স্ত্রী নিয়ে ছুটলেন। পথ চলতে চলতে এত দূর পর্যন্ত চলে আসলেন, অন্ধকার শীতের রাত্র। রাস্তা পর্যন্ত তিনি খুঁজে পেলেন না। এক জায়গায় এসে দেখলেন স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়েছে, ব্যথা শুরু হয়েছে। আগুনের দরকার, কোথাও আগুন নাই। আর মিশরের রাস্তা তিনি ভুলে গিয়েছেন অন্ধকারের কারণে। কোথায় রাস্তা পাবেন তিনি সব ভুলে গিয়েছেন। হঠাৎ করে তিনি তাকায়া দেখেন একটা টিলার উপরে, পাহাড়ের উপরে আগুন জ্বলে। বুঝতে পারলেন আগুন যেহেতু জ্বলে, ওখানে কোনো মানুষ থাকতে পারে। পরিবার পরিজনকে বললেন, গাছের গোড়ায় এখানে বসো, পাথরের কাছাকাছি বসো, ওখানেই আগুন দেখা যায়। কাছে গেলে তোমাদের জন্য আগুনের অঙ্গার নিয়ে আসতে পারবো। তোমরা ওখান থেকে নিজের শরীর জ্বলন্ত অঙ্গার আনলে তাপ পোহাতে পারবে, আগুন পোহাতে পারবে, আর আমরা রাস্তাও পেয়ে যাব। এই চিন্তা করে মুসা আলাইহিস সালাম ছুটলেন। মুসা আলাইহিস সালাম যখন পাহাড়ের কাছাকাছি পৌঁছে গেলেন, যাওয়ার পরে তিনি দেখেন আজীব এক কারবার। ওখানে গিয়ে দেখেন গাছের কাঁচা, জীবন্ত গাছের কাঁচা পাতায় আগুন জ্বলে, কিন্তু গাছের পাতা জ্বলে না। আল্লাহু আকবার। আশ্চর্য হয়ে গেলেন, আগুন ধরতে যায়, আগুন আর দৌড় দেয়। চিন্তা করলেন কোন বিপদে পড়লাম। একদিকে স্ত্রী অসুস্থ, রাস্তা পাই না, আবার আগুন দৌড়ায় কেন? জীবনে কত আগুন দেখলাম, আগুন দৌড়ায় কেন? এই চিন্তা করতে লাগলেন। আমার মুসলমান বন্ধুগণ, হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, যেটা আয়াত আমি পড়লাম, ইযা নারান ফাকালা লিআহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতিকুম মিনহা বিকবাসিন আও আজিদু আলান নারি হুদা। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, দেখো, পরিবারকে বললেন, দাঁড়াও, তোমরা এখানে থাকো, আমি আগুন দেখেছি, হয়তো তোমাদের জন্য সেখান থেকে আগুন আনতে পারবো, এবং আগুনের কাছে গেলে পথ নির্দেশ পেয়ে যাব। এই জন্য মুসা যেতে লাগলেন। যাওয়ার পরে আগুনের কাছাকাছি পৌঁছে গেলেন। হঠাৎ করে তিনি শুনলেন আগুনের ভিতর থেকে আওয়াজ এসেছে, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। হযরতে মুসা শোনেন, পরিষ্কার ভাষায় আওয়াজ হলো, আগুনের ভিতর থেকে আওয়াজ আসলো, আহ্বান আসলো, হে মুসা, আমি তোমার প্রতিপালক, তুমি বুঝতে পারতেছো না? ইন্নী আনা রাব্বুক, হে মুসা, ও মুসা, ইন্নী আনা রাব্বুক, আমি তোমার পালন কর্তা। তুমি যেখানে আসছো এটা তুরে সায়না, পবিত্র পাহাড়, তুর পাহাড়। ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, তোমার পায়ে জুতা স্যান্ডেল খুলে আসো, পবিত্র পাহাড়ে জুতা নিয়ে ওঠা যায় না। আল্লাহু আকবার। এখানে একটা সম্পূরক কথা বলে ফেলি, এটা কোরআনের না আমি জানি না, হাদিসের না আমি জানি না, এটা ইতিহাসের কথা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা পাহাড়ে জুতা নিয়ে উঠতে দিলেন না। আর আমার কলিজার টুকরা হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যেই রাত্রে আরশে মুআল্লায় গিয়েছিলেন, ফাকাবা কাউসাইনি আও আদনা, দনুক বাঁকা করলে যত কাছে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলছেন তত কাছাকাছি বসে কথা বলেছেন। এখানে তিনটা বর্ণনা, কেউ বলেছেন সরাসরি, কেউ বলেছেন পর্দায়, কেউ বলেছেন অদৃশ্যভাবে। আমরা ব্যাখ্যায় যাব না, মতভেদে যাব না, শুধু এতটুকু বুঝাতে চাই, ইতিহাসে পাওয়া যায় আল্লাহ তাআলার পয়গম্বর হাবিব সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে
সিদরাতুন মানে কুল গাছ, বড়ই গাছ, মুনতাহা মানে ইন্তেহা, সৃষ্টির শেষ প্রান্তরে আল্লাহ তাআলা যে বড়ই গাছ রেখে দিয়েছেন। ওখানে যাওয়ার পরে জিবরিল আমিন বলছেন, হাবিব হাবিব আপনি থামেন, আমিও থেমে গেলাম। ওতে আছে যত মানুষের হক নাই। আল্লাহ দুনিয়ায় যারা কোনো আওলাদ রেখে যেতে পারে না, দুনিয়ার বিভিন্ন গুরুস্থানে পড়ে আছে, কেউ দোয়া করে না, এই সমস্ত মানুষের জন্য হাত উঠিয়ে ধরেছি আল্লাহ তাআলা। আদম থেকে নিয়ে মুহূর্ত পর্যন্ত যত মুমিন আর মুমিনাত কবরে শায়িত আছেন সবাইকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দাও। আয় আল্লাহ তাআলা বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করো। আজকে যারা পরীক্ষার রেজাল্ট পাইলেন, আগামীতে যারা পাবেন, আয় আল্লাহ তাদেরকে ভরপুর কামিয়াবি নসিব করো। আমার যে ভাই বোনগুলা চাকরির জন্য দৌড়ায়, হালাল কুশাদা রিজিকের ফয়সালা করে দাও। আয় আল্লাহ তোমার পায়ে ধরি মুনি, আমাদের বাচ্চাদেরকে আলেম বানাও, হাফেজ বানাও, মুজাদ্দিদুজ জামান বানাও, যুগ সংস্কারক বানাও, দুনিয়ার আফাতের বলিয়াত ফিতনা ফাসাদ থেকে বাঁচাও। আমাদের পরিবারের ভিতরে তুমি দ্বীন জিন্দা করে দাও। আয় আল্লাহ আমি সহ আমরা যারা অসুস্থ তোমার কুদরত থেকে শিফা দিয়ে দাও। আমাদের সবার দিলের মাকসাদগুলোকে পুরা করে দাও। আমাদের সবাইকে ভাই ভাই বানাইয়া দাও। ইয়া আল্লাহ রাসূলের পাককে বারবার স্বপ্নে দেখার তৌফিক দিয়ে দাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দাও। আমাদের হায়াতের মধ্যে বারাকা দিয়ে দাও। আমাদের হালাল কুশাদা রিজিকের ফয়সালা করে দাও। মানুষ শয়তান জিন শয়তান থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহ যারা হিংসা করে, গীবত করে, শাকায়াত করে, সমালোচনা করে, চুগলখড়ি করে, পরনিন্দা করে, বেইজ্জত করতে চায়, আয় আল্লাহ তাআলা যাদের নাম যাদের চেহারা আমাদের চোখের সামনে ভাসতেছে, আল্লাহ হামলা মামলা দিয়ে বেইজ্জত করতে চায়, হিদায়াত থাকলে এদেরকে হিদায়াত দিও। আর হিদায়াত যদি না থাকে, নমরুদ ফেরাউন হামান সাদ্দাদের মতো সমূলে তুমি ধ্বংস করে দাও। আয় আল্লাহ আমাদের যাদের মা, আমাদের যাদের বাবা, কলিজা টুকরা মা বাবা ঘরে নাই, কবরে, ঘরে গেলে মা বাবা বলে ডাকবারের সুযোগ নাই, আমাদের মা বাবার কবরটাকে জান্নাত বানাইয়া দাও। যেই বাবা সারাদিন কাজ করে, মাথার গাম পায়ে ফেলে, বিকাল বেলা ঘরে ফিরে নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইয়া মানুষ করছে, আল্লাহ এই বাবা আমাদের কবরে, বাবার কবরটাকে জান্নাত বানাইয়া দাও। আমাদের যাদের বাপ বেঁচে আছেন হায়াত বাড়াও। আমাদের কলিজা টুকরা জনম দুঃখিনী দরদি মা যাদের নাই, মায়ের কবরটাকে জান্নাত বানাইয়া দাও। আমাদের যাদের মা বেঁচে আছেন সুস্থ রেখো, হায়াত বাড়াইয়া দাও। আমার মা তো সুস্থ, তোমার কুদরত থেকে শিফা দিয়ে দাও। ইয়া আল্লাহ যতগুলা জায়েজ মাকসাদ আছে দ্বীনের খাতিরে পুরা করে দাও। এতগুলা মানুষকে গভীর রাতে তোমার হাওয়ালা করে দিলাম, আল্লাহ তাআলা সবগুলা মানুষকে কবুল করে নাও। আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরুদ ও সালামের হাদিয়া কলিজার টুকরা রাসূল পাকের রহ মুবারকে পৌঁছে দাও। কিয়ামতের দিনে সবাই যখন রব্বি নফসি বলে দৌড়াবে, রাসূল পাক যেন আমাদেরকে চিনতে পারে, আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করা। আল্লাহ আমাদের সবাইকে এই জন্য কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা নবী ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।